ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন গতকাল তিনটে ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট মূলত এসএলএসটির ক্ষেত্রে হেডমাস্টার হেডমিস্ট্রেস লাইব্রেরিয়ান এবং ক্লার্কের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই জায়গা থেকে যে বিষয়টা প্রত্যেককে জানতে চাইছো বা যে বিষয়টা এই মুহূর্তে চর্চিত সেটা হচ্ছে বহুদিন ধরে আপার প্রাইমারি নোটিফিকেশান আসেনি এবং যে নোটিফিকেশান আসার কথা ছিল 2025 সালেই সেটা আজ অবধি আসেনি। সেই নিয়ে কি হতে পারে সেই নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব। এক্ষেত্রে কয়েকটি বিষয় বলে রাখতে হবে যে WBMSC গতকাল তিনটে নোটিফিকেশান প্রকাশ করেছে। এগুলো সবই কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট, ফুল নোটিফিকেশান নয় বা ডিটেলস নোটিফিকেশান নয়। যেহেতু ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট দিয়ে দিয়েছে, ফলে পরবর্তী ক্ষেত্রে ইলেকশনের MCC চালু হয়ে গেলেও এর ডিটেলস নোটিফিকেশান কিন্তু আসবে বা সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপর যদি আমি আপার প্রাইমারির কথা ভাবি, সেক্ষেত্রে আপার প্রাইমারি দুটো কেস আছে, মানে দুটো কেস বলতে দুটো কেস বর্তমানে বিষয় সম্পর্কিত। একটা হচ্ছে অনেকে বলছো যে 2রা মার্চ একটা অর্ডার হয়েছিল যে 31শে মার্চের মধ্যে নিয়োগ না দিলে জেলে। এটা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো, কিন্তু বিষয়টা হচ্ছে অনেকে জানো না হয়তো। ওটা কিন্তু অ্যাকচুয়ালি আপার প্রাইমারি 2016-এর যে 1241 জনের পেন্ডিং কাউন্সেলিং হয়ে বাকি আছে আর কি, যার জন্য যারা সেই সময়কার চাকরি প্রার্থী বা 1241 জনের মধ্যে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন বা ডেপুটেশন দিচ্ছেন বা কেস করেছেন, তাদের কিন্তু অর্ডার, তাদের কাউন্সেলিং করানোর জন্য যে নির্দেশ সেটা। এর সঙ্গে আপার প্রাইমারি 2026 বা নিউ নোটিফিকেশনের কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই আপার প্রাইমারি 2026 বা 25 এই বিষয় নিয়ে বহু পূর্বে একটা জাজমেন্টের সময় SSC জানিয়েছিল যে 31 মার্চের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া করবে বা একটা টেট নেবে। যদিও যে সময় জানিয়েছিল সেই সময় কিন্তু এই 26,000 চাকরি বাতিল বা এই সমস্ত বিষয় ছিল না। পরবর্তী ক্ষেত্রে এইসব বিষয়গুলো আসে এবং তার জন্য কিন্তু এই বিষয়টা থমকে যায় এবং তোমার নিশ্চিত যে মার্চের মধ্যে কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না, এটা 100% নিশ্চিত। এরপরে যে বিষয়টা যে আপাতত নোটিফিকেশান কি আসবে, নোটিফিকেশান আসার জন্য আমি তোমাদের বলবো এই যে সামনের সপ্তাহ তাই লাস্ট সুযোগ, বা তার থেকে আর 4-5, অর্থাৎ সামনের 2 সপ্তাহ যে আছে এই দুটো সময়ের মধ্যে নোটিফিকেশান যদি আসে, 2 সপ্তাহ ঠিক নয়, 2 সপ্তাহেরও কম সময় যদি আসে তাহলে নোটিফিকেশান এলো, নাহলে কিন্তু নোটিফিকেশান আসবে না। কারণ তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ ইলেকশন যেটা অ্যাসেম্বলি নির্বাচন, তার MCC যদি চালু হয়ে যায় সেই সময় কিন্তু নিউ নোটিফিকেশান প্রকাশ হবে না। যেগুলো অনগোয়িং প্রসেস সেগুলো চলবে। যদি এই 2 সপ্তাহের মধ্যে কি 1.5 সপ্তাহের মধ্যে, কারণ ইলেকশন খুব শীঘ্রই ঘোষণা হবে, সামনের সপ্তাহতেই ঘোষণা হয়ে যেতে পারে, ফলে যদি ইন্ডিকেটিভ প্রকাশ করে দেয় সামনের সপ্তাহের মধ্যে তবেই কিন্তু এই নোটিফিকেশান আসছে ভোটের আগে, নাহলে কিন্তু কোনো সম্ভাবনা নেই। কারণ এই নিয়ে অনেক যাই হোক না কেন, কিন্তু যেহেতু SSC অন্য বিষয়গুলো নিয়ে ব্যস্ত আছে, ফলে তোমরা বুঝতেই পারছো এই বিষয়টা হয়তো পরবর্তী ক্ষেত্রে হবে। আর একটা বিষয়, যদি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসে এই সময়ের মধ্যে, তাহলে কিন্তু এক্সাম, এই যে বিষয়টা যে কতদিন বাদ এক্সাম হতে পারে, কতদিন সময় ব্যাপারটা, সেটাও কিন্তু অনেক দেরি হবে। অনেক দেরি হবে বলতে আপাততভাবে তো নভেম্বরের আগে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়। কারণ তোমরা প্রত্যেককেই জানো যে SSC বেশ কিছু পরীক্ষা বর্তমানে একসঙ্গে নিচ্ছে এবং সেগুলো দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ব্যস্ত হয়ে আছে SLST 9, 10, 11, 12, ক্লার্ক, গ্রুপ ডি। ফলে নভেম্বরের আগে তো পরীক্ষা হচ্ছে না 100%, যবেই নোটিফিকেশান আসুক। আর যদি সামনের সপ্তাহের মধ্যে ইন্ডিকেটিভ দিয়ে দেয় তাহলে হয়তো ভোট সময়ের বা ভোটের পরবর্তী সময়ে ফর্ম এন্ট্রি হবে বা ভোটের আগেই ফর্ম এন্ট্রি হবে। কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভাইসমেন্ট যদি দেয় তবেই সেটা সম্ভব, নাহলে কিন্তু নয়।